শুধু কি তাই, সাহাবীরা পাগল বেকার হয়ে গেল। সেকেন্ডের মধ্যে কাফের মুশরিক বেঈমানরা খবর ছড়াইয়া দিল, আরে আল্লাহর নবী নাই, আল্লাহর নবীকে শাহাদাত বরণ করিয়ে দিয়েছি। আল্লাহর নবী নাই, আল্লাহর নবী শাহাদাত বরণ হয়ে গেছে। কাফের মুশরিক বেঈমানরা আমার বাবারা সেকেন্ডের মধ্যে যখন খবর পৌঁছাইয়া দিল, সাহাবীরা পাগল বেকার হয়ে গেল। এক মহিলা সমস্ত সংসারগুলো ফেলে আল্লাহর নবীর সংবাদ পাইয়া ওই উহুদের ময়দানের দিকে দৌড় দেওয়া আরম্ভ করলো। পথে মধ্যে কিছু লোকদের সাথে দেখা, মহিলা জিজ্ঞেস করলেন, রে আল্লাহর নবীর সাহাবীরা, যুদ্ধের ময়দান থেকে তোমরা ফিরে আসতেছো? বলে, হ্যাঁ, যুদ্ধ শেষ হয়ে গেছে। ডাক দিয়ে বলতেছে, রে মহিলা, তুমি কোথায় যাচ্ছ? মহিলা উত্তর করল, আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা চলে আসছো উহুদের ময়দান থেকে? বলে, হ্যাঁ, যুদ্ধ বন্ধ হয়ে গেছে, আমরা চলে আসছি। সাহাবীদের কাছে মহিলা জিজ্ঞেস করে, বলো সাহাবীরা, বলো গো, যুদ্ধের ময়দান থেকে তোমরা ফিরে আসছো, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে কেমন আছে? সাহাবীরা ডাক দিয়ে বললে, মহিলা শোনো, তুমি এখন ময়দানে যাচ্ছ, যুদ্ধের ময়দানে যাই কোনো লাভ নাই রে মহিলা। মহিলা, তোমাকে আমরা চিনি, তোমার স্বামীকে চিনি, তোমার সন্তানকে চিনি। শোনো মহিলা, শোনো, তোমার কলিজার টুকরো দুইটা সন্তান ওই উহুদের ময়দানে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। আরে মহিলা, তোমার দুইটা সন্তান যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর পক্ষে তাইকা শাহাদাত বরণ করেছে। মহিলা এবার ডাক দিয়ে বলতেছে, আরে আল্লাহর নবীর সাহাবীরা, কে শাহাদাত বরণ করেছে শুনতে চাই না, বলো 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 গো, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীজি কেমন আছে? ওই মহিলা আবার সামনে দেখে কিছু লোক আসতেছে। মহিলা ডাক দিয়ে বলতেছে, আরে আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা বুঝি উহুদের ময়দান থেকে আসছো? এবার সাহাবীরা ডাক দিয়ে বলে, আরে মহিলা, আমরা উহুদের ময়দান থেকে এসেছি, যুদ্ধ বন্ধ হয়ে গেছে। মহিলা আবার ডাক দিয়ে বলে, আল্লাহর নবীর সাহাবী, বলো তোমরা যে যুদ্ধের ময়দান থেকে এসেছো, ওই যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব কেমন আছে? এবার সাহাবীরা ডাক দিয়ে বলে, আরে মহিলা, ওই উহুদের যুদ্ধের ময়দানে তোমার স্বামী অংশগ্রহণ করেছিল? বলে, হ্যাঁ, আমার স্বামী অংশগ্রহণ করেছিল। বলে, মহিলা শোনো রে, তোমার স্বামী সহ তোমার দুইটা সন্তান ওই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। মহিলা একটা চিৎকার মেরে বলে, রে নবীর সাহাবীরা, আমার সন্তান শাহাদাত বরণ করেছে, আমার স্বামী শাহাদাত বরণ করেছে। বলো রে নবীর সাহাবী, বলো আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবীজি কেমন আছে? সাহাবীদের মাঝ থেকে আবার মহিলা সামনের দিকে দৌড়ায়, যাইয়া দেখে রে পূর্ণিমার চাঁদ রাহমাতাল লিল আলামিন নবীজি বেহুশ অবস্থায়, মাথার হেলমেট মোবারক ভেঙ্গে মাথার থেকে রক্ত মোবারক উহুদের ময়দান স্পর্শ করতেছে। মহিলা একটা চিৎকার মেরে উহুদের ময়দানে পড়ে গেছে। ডাক দিয়া বলতেছে, নবীর সাহাবীরা, জায়গা করে দাও, আল্লাহর নবীকে আমি দেখার জন্য অনেক দূর থেকে এসেছি। সাহাবীরা জায়গা করে দিল আল্লাহর নবীর কদম মোবারকের পাশে। ওই মহিলা যখন বসলো, আল্লাহর নবীকে সালাম আনতে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কলিজার মধ্যে অনেক শোক, ছেলে হারা শোক গো নবীজি, সন্তান হারা শোক, স্বামী হারা শোক গো নবীজি, সব কিছু অকাতর সহ্য করে আপনি নবীকে জীবিত আছেন দেখার পরে এক সেকেন্ডের মধ্যে সমস্ত শোকগুলো আমার কলিজার মধ্য থেকে ধুয়ে মুছে গেছে। নবীজি আপনি বেঁচে আছেন, এটাই আমার জন্য বড় কামনা, বড় রহমত। শুধু কি তাই, পিছন দিক থেকে একজন সাহাবী খবর পেয়ে গেল আল্লাহর নবীজির দন্দন মোবারক শহীদ হয়ে গেল, আল্লাহর নবীর হেলমেট মোবারক শাহাদাত বরণ করলো। আমার বন্ধুরা, আমার ভাইরা রে,
এবার সাহাবী ডাক দিয়ে বলতেছে, কারে উহুদের ময়দানে রক্ত মোবারক স্পর্শ করলো, উহুদের ময়দান রক্তে রঞ্জিত হয়ে লাল হয়ে গেল। সাহাবীরা ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর প্রেমিক পাগল রে, এইটা দুনিয়ার কোনো মানুষের রক্ত মোবারক নয়, এই রক্ত মোবারক হলো আল্লাহর নবীর রক্ত মোবারক। সাহাবী পাগল বেকার হয়ে উহুদের জমিনের মধ্যে কাটা মুরগির মতো জমিনের মধ্যে পড়ে দরবার দরবার করে ফাল মারা শুরু করলো। আমার আব্বাজিরা যখন জমিনের মধ্যে পড়ে গেল, গলা কাটা মুরগির ন্যায় লাফ মারা শুরু করলো, জিহ্বাটা বের করে ওই আল্লাহর নবীর রক্ত মোবারকের মধ্যে লাগাইয়া দিল। আল্লাহর নবীর রক্ত মোবারকের মধ্যে লাগাইয়া সাহাবী আল্লাহর নবীর রক্ত মোবারক গুলো পান করলো চেটে চেটে। আল্লাহর নবী কিছুক্ষণ পরে যখন হুশ মোবারক আসলো, আলপে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, রে আমার সাহাবীরা বলো, আমার রক্ত মোবারক গুলো তোমরা কই ফেলাইয়া দিলা? সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় ফেলাইবো আপনার রক্ত মোবারক? সাহাবী সামনে দাঁড়িয়ে বলে, নবী গো, আপনার রক্ত মোবারক গুলো আমি এই জায়গায় ফেলাইয়া দিলাম। তার পেট মোবারক দেখাইয়া দিল আল্লাহর নবীকে। আল্লাহর নবী আবার ডাক দিয়ে বলে, এ সাহাবী, যে পেট মোবারকের মধ্যে তুমি রক্ত মোবারক গুলো ফালাইলা, যেই জিহ্বা দ্বারা তুমি আল্লাহর নবীর রক্ত মোবারক গুলো পান করালা, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিয়ে গেলাম, ওই বডির উপরে আমার আল্লাহ জাহান্নামের আগুন পর্যন্ত হারাম করে দিয়েছি। নবী আসেন মোদের সামনে, নবী আসেন মোদের সামনে, জুলুমের মতন দেখালো আপনারে, আমরা জুলুমের মতন দেখালো আপনারে।